টিক টিক করে বাজছে ধ্বংসের ঘড়ি। আর মাত্র কয়েকটা দিন। পৃথিবী কি দাঁড়িয়ে আছে এক পারমাণবিক অগ্নিকুণ্ডের সামনে? আজ সকালেই হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্টের চূড়ান্ত বার্তা পৌঁছে গেছে তেহরানে। ডিল করো, নয়তো মানচিত্র থেকে মুছে যাওয়ার জন্য প্রস্তুত থাকো। ট্রাম্পের নির্দেশে পারস্য উপসাগরে অবস্থান নিয়েছে আমেরিকার বিশাল নৌবহর। কিন্তু আসল আতঙ্ক আকাশ থেকে নয়, আসছে মহাকাশ থেকে। আমেরিকার স্পেস ফোর্স কি তবে শুরু করতে যাচ্ছে ইতিহাস কাঁপানো সেই অপারেশন মিডনাইট হ্যামার? স্বাগত জিওলেন্স বাংলায়। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। সিআইএর গোপন নথিতে দেখা গেছে ইরানের হাতে এখন এতটাই সমৃদ্ধ ইউরেনিয়াম আছে যে তারা মাত্র 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই 8টি পারমাণবিক বোমা তৈরি করে ফেলতে পারে। আর এই নিউক্লিয়ার ব্রেকআউট আটকাতেই প্রেসিডেন্ট ট্রাম্প তার সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ছেন। পেন্টাগন এখন মহাকাশে থাকা লেজার এবং স্যাটেলাইট ব্যবহার করে ইরানের প্রতিটি মিসাইল সাইট লক অন করে রেখেছে। কিন্তু ইরান কি হাত গুটিয়ে বসে আছে? একদমই না। আয়াতুল্লাহ খামেনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমেরিকার সাথে কোনো আলোচনা হবে না। ইরানের রেভলিউশনারি গার্ড তাদের নতুন ফাতাহ 2 এবং এতমাদ মিসাইলগুলো যুদ্ধের জন্য প্রস্তুত রেখেছে। তাদের হুমকি, যদি আমেরিকার একটি যুদ্ধবিমানও ইরানের আকাশে ঢোকে তবে মুহূর্তের মধ্যে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি আগুনের গোলার মতো জ্বলবে। ওদিকে ট্রাম্পের হুমকির পর বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে ইরান। যদি আজ রাতে ট্রাম্প হামলার বোতাম টিপে দেন তবে কাল সকালে হয়তো আপনি এক সম্পূর্ণ ভিন্ন পৃথিবীতে ঘুম ভাঙবেন, যেখানে ইন্টারনেট থাকবে না, ব্যাংকিং ব্যবস্থা অচল হবে এবং শুরু হবে এক ভয়াবহ ডিজিটাল ব্ল্যাকআউট। এখন প্রশ্ন হলো, ইরান কি শেষ মুহূর্তে নতি স্বীকার করবে, নাকি ট্রাম্পের জেদ পৃথিবীকে নিয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে? আপনার কি মনে হয়, আমরা কি এক মহাপ্রলয়ের খুব কাছাকাছি? কমেন্ট করে জানান। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ পেতে সাবস্ক্রাইব করুন জিওলেন্স বাংলা।